নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই যেন বিতর্ক ঘিরে ধরেছে মারিয়া করিনা মাচাদোকে। মাটি খুঁড়লে যেমন একের পর এক কেঁচো বেরিয়ে আসে, তেমনি মারিয়ার অতীত থেকেও বেরোতে শুরু করেছে অজস্র কালো অধ্যায়। যতই প্রকাশ পাচ্ছে এসব ঘটনা, ততই জোরালো হচ্ছে প্রশ্ন, তিনি কি সত্যিই নোবেলের যোগ্য, নাকি এটি শান্তির নামে কোনো রাজনৈতিক খেলা? কারণ অনেক সময় যোগ্যতার চেয়ে বেশি দয়ালু হয় ভাগ্য। তখন মানুষ বলে ভাগ্য গুণে খুলে গেছে কপাল। এবার কি তবে সেই ভাগ্যই খুলেছে ভেনেজুয়েলার এই বিতর্কিত রাজনীতিকে? 10 অক্টোবর নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন মারিয়া করিনা মাচাদো। ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ে তার সমর্থকরা, কিন্তু সামাজিক মাধ্যমে দেখা যায় ঠিক এর উল্টো চিত্র। ভেনেজুয়েলার নাগরিক মিচেলে এলনা, যিনি কোড পিঙ্ক নামে একটি শান্তির সংগঠনের সমন্বয়ক, কঠিন ভাষায় লিখেছেন, যখন মারিয়ার মতো ডানপন্থীরা নোবেল পায়, তখন শান্তির আসল অর্থটাই হারিয়ে যায়। আর এই কথার পেছনে আছে এক লম্বা বিতর্কের ইতিহাস। 2002 সালে ভেনেজুয়েলার নির্বাচিত সরকার উৎখাতের যে সামরিক অভ্যুত্থান ঘটেছিল, সেখানে মারিয়া ছিলেন সরাসরি সহযোগী। তিনি স্বাক্ষর করেছিলেন কারামোনা ডিক্রিতে, যেটি এক রাতেই বিলুপ্ত করে দিয়েছিল দেশের সংবিধান আর সরকারি প্রতিষ্ঠান।